আজকের জার্নিটা শুরু করব শিয়ালদহ স্টেশন থেকে। অনেক দিন পর তোমাদের সঙ্গে আবার একটা জার্নির ভিডিও শেয়ার করতে চলেছি। প্রথমেই লোকাল ট্রেনে করে শিয়ালদহ স্টেশনে এসে নামলাম, তারপর গ্রিন লাইন মেট্রো ধরে সোজা পৌঁছে গেলাম। না, এটা এখন বলবো না, এটা সাসপেন্সই থাক আপাতত। চলে এসো আমার সাথে, মেট্রোয় উঠে পড়ি। আজকে জার্নি করব প্রায় 9 কিলোমিটার। আমাদের সময় লাগবে মাত্র 20 মিনিট। হ্যাঁ, 20 মিনিট সময়টা খুবই কম 9 কিলোমিটার জার্নির জন্য, আর এটা সম্ভব শুধুই মাত্র মেট্রোর জন্য। হ্যালো এভরিওয়ান, আজকে আমরা জার্নি করব শিয়ালদা থেকে সল্টলেক সেক্টর 5। তো ট্রেনও এসে গেছে, আমাদের 5টা 43-এর ছাড়বে ট্রেনটা। এখন বাজে ঘড়িতে 5টা 39। ট্রেনে উঠবো, সল্টলেক সেক্টর 5 যাব, থাকবে পুরো ইনফরমেশন তোমাদের সঙ্গে শেয়ার করতে করতে যাব। জার্নিটা তোমাদেরকে দেখাবো, আশা করি তোমরাও আমার মতো এনজয় করবে। চলো শুরু করা যাক ভিডিওটা। ট্রেন এখানে একটু বেশিক্ষণই দাঁড়ায়, এটা একটা খুব ভালো সুবিধা। আর এখানে দরজা খোলাই আছে, মাত্র 3 মিনিট বাকি ট্রেনে উঠছি। জার্নিটা স্টার্ট হয়ে গেল। আমাদের হল্ট আসবে 8খানা, আর ভাড়া লাগছে 20 টাকা। আমাদের প্রথম স্টেশন এসে গেল ফুলবাগান, যার ভাড়া 10 টাকা। দরজা বাঁ দিকে খোলা হবে, গাড়ি এবং প্ল্যাটফর্মের মাঝে দূরত্ব খেয়াল করবেন। গ্রিন লাইনের এই জার্নিটা পুরোটাই এলিভেটেড, শুধুমাত্র ফুলবাগান স্টেশনটা আন্ডারগ্রাউন্ড। তাই আমাদের সুন্দরী কলকাতাকে ওপর থেকে দেখতে দেখতে যাব। কথা বলতে বলতে এসে গেল পরের স্টপেজ সল্টলেক স্টেডিয়াম। আর এই স্টেশন থেকেই কাছে পড়ে বিরাট ফুটবল স্টেডিয়ামটা। কাছেই আছে সুভাষ সরোবর, এছাড়া অ্যাপেলো হসপিটাল এবং আরও অনেক বড় বড় হসপিটাল আছে এই স্টেশনেরই আশেপাশে। বস্তু পড়ে থাকতে দেখলে তা ছোঁড়া না, এগুলি বোমা হতে পারে। তৎক্ষণাৎ কর্মরত কর্মীদের জানান किसी भी लाठी को न छुएं, क्योंकि वे बम हो सकती है, और इसकी सूचना तुरंत ड्यूटी पर मौजूद कर्मियों को दें। ওই দিকটা দেখা চলে এলো আমাদের পরের স্টপেজ বেঙ্গল কেমিক্যাল। এখানে আছে নামকরা এবং বহু পুরনো বেঙ্গল কেমিক্যালের একটা ফ্যাক্টরি, যেটা এই স্টেশন থেকে খুবই কাছে পড়ে। তাছাড়াও কলকাতার মানিকতলা এরিয়াটা এই স্টেশন থেকে যাওয়া যায়। स्टेशन सिटी सेंटर। नेक्स्ट ब्रीफकेस, बैग, थर्मस, ट्रांजिस्टर आदि को न छुएं। अगला स्टेशन सिटी सेंटर। दरवाजे बाईं ओर खुलेंगे, कृपया गाड़ी और प्लेटफॉर्म के बीच की दूरी का ध्यान रखें। পৌঁছে গেলাম স্টেশন সিটি সেন্টার। আর তোমরা সবাই জানো এর কাছাকাছি আছে সল্টলেক সিটি সেন্টার, নামকরা শপিং মল। ঢুকছে আমাদের পরের স্টপেজ সেন্ট্রাল পার্ক। Next station is Karnamai. ব্রিফকেস, ব্যাগ, থার্মাস, রেডিওর মতো সন্দেহজনক বস্তু পড়ে থাকতে দেখলে তা ছুঁবেন না, এগুলি বোমা হতে পারে। তৎক্ষণাৎ কর্মরত কর্মীদের জানান
সামনেই দেখা যাচ্ছে করুণাময়ী স্টেশন, আর এই টার্নিংটা জাস্ট অসাম। চলে এলো আমাদের পরের স্টপেজ করুণাময়ী মেট্রো স্টেশন। আর এখানে বলে রাখি, এই স্টেশন থেকেই সব থেকে কাছে পড়বে আমাদের কলকাতা বুক ফেয়ার। তাছাড়াও ওয়েস্ট বেঙ্গল বোর্ডের হায়ার সেকেন্ডারি এডুকেশনের বিল্ডিংও এই স্টেশন থেকে কাছে পড়ে। Next station is Salt Lake. এবার আসছে আমাদের সর্বশেষ স্টেশন সল্টলেক সেক্টর 5। এটাই এই রুটের লাস্ট স্টেশন, গ্রিন লাইন রুটের। এবার বলি, এখান থেকে কিন্তু উইপ্রো বিল্ডিং, TCS এর অফিস সবই এই স্টেশন থেকেই যেতে হয়, কাছাকাছি পথ। এছাড়াও RTOরও অফিস আছে কাছাকাছি স্টেশনের। Salt Lake Sector 5, Abule. Next station is Salt Lake Sector 5. This train terminates. পৌঁছে গেলাম আমাদের লাস্ট স্টপেজ সল্টলেক সেক্টর 5। একটা জিনিস দেখাই, লাস্ট স্টপেজ কিন্তু ট্রেনটা কিন্তু বেরিয়ে যাচ্ছে। যেহেতু এটাই লাস্ট স্টপেজ, তাই ট্রেন স্টেশন থেকে বেরিয়ে এখন দাঁড়িয়ে থাকবে ইন্টারলকিংয়ে। আর দেখো, একটু আগেই বেরিয়ে গেল পাশ দিয়ে শিয়ালদাগামী মেট্রোটা। এরপর এই ট্রেনটা সিগন্যাল পেলে তখন চলে যাবে ওই শিয়ালদাগামী লাইনে। সিগন্যাল দিচ্ছে ট্রেনটা। এইবার দেখো ট্রেনটা কিভাবে সল্টলেক সেক্টর 5 লাইনের দিক থেকে শিয়ালদাগামী লাইনের দিকে ঢুকছে। অরেঞ্জ লাইন, দেখো এটা হচ্ছে অরেঞ্জ লাইন, যেটা এখনো ওপেন হয়নি। তো নেক্সট টাইম আসবে এটা ভিডিও করব। তো এখানেই শেষ করলাম আজকের ভিডিও, দেখা হবে অন্য ভিডিওটা।